হ্যালো বন্ধুরা, আজকে 7ই আগস্ট এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে ঠিক 5 তারিখের সকাল থেকে এবং 6 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের দিকে প্রায় কলকাতার দিকে 55 থেকে 66 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে প্রায় 50 থেকে 60, এদিকে হাওড়ার দিকে 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে আমাদের কলকাতার দিকে। তার ফলে কলকাতার বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে। এছাড়াও আমাদের ঠিক 7 তারিখে ঠিক আমাদের রাতের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে দু এক পশলা অতিহারী বৃষ্টিপাত হচ্ছে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া হাওড়া হুগলির বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির পরিমাণ বাড়ার কারণ হচ্ছে যে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত একটি আমাদের বর্ষার অক্ষরেখা রয়েছে। তার ফলে উত্তর বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকে মেঘ ক্রমশ ঘনীভূত হয়ে তার ফলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে মেঘ যত ঘনীভূত হবে তত বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের দক্ষিণ ভারতের কেরালা, এদিকে তামিলনাড়ু, মুম্বাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী দু এক পশলা অতিহারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশের দিকেও ভারী থেকে দু এক পশলা অতিহারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যার দিকেও ভারী থেকে দু এক পশলা অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে 4 থেকে 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যে ঠিক আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এছাড়াও ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীর, এছাড়াও আমাদের কঙ্কন, গোয়ার দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমাদের উত্তর ভারতের দিকে অতি ভারী বৃষ্টিপাত না হলেও শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপর ঠিক 12 তারিখের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবে এবং 13 তারিখের দিকে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং 14 তারিখের দিকে একটু করে শক্তি বৃদ্ধি করবে এই নিম্নচাপটি এবং 15 তারিখের দিকে এটি ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং আমার বাংলাদেশের উপর একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 15 তারিখের দিকে। এর ফলে দক্ষিণবঙ্গে ঠিক 10 তারিখ থেকে 14 তারিখ অবধি দফা দফায় ভারী বৃষ্টিপাত চলবে এবং 15 তারিখ থেকে 17 তারিখ অবধি দক্ষিণবঙ্গে পুরো টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড মানে তুমুল ভারী থেকে অতি তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকেও জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড আকারে বৃষ্টির ফলে এবং দক্ষিণবঙ্গে প্রায় 3 থেকে 4 জেলা পুরো বৃষ্টির জলে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উপকূলের দিকে সাতক্ষীরা, এইদিকে যশোরের দিকে বরগুনা, এইদিকে আমাদের হাতিয়ার দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত দেখা মিলতে পারে এবং এই নিম্নচাপের ফলে উপকূলের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। 16 তারিখের দিকেও দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলে পুরুলিয়া, বাঁকুড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং 17 তারিখের দিকেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চলে এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে থাকবে ঠিক 19 তারিখের দিকে ঝাড়খণ্ডের ওপর এবং এই ঘূর্ণাবর্তটি গাঙ্গে দক্ষিণবঙ্গেরই ওপর অবস্থান করবে ঠিক 20 থেকে 21 তারিখের দিকে এবং এই ঘূর্ণাবর্তটি আবার ক্রমশ শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবে উত্তর বঙ্গোপসাগর থেকে এবং শক্তি বৃদ্ধি করতে করতে আবার 23 থেকে 24 তারিখের মধ্যে এটি আবার নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং আজকে আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে বেলা 9টার দিকে কলকাতার দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনায়, 2 মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দীঘা, কাঁথি, এগরা এবং আমাদের নয়াচরের দিকে, এদিকে আমাদের হলদিয়া, সাগরদ্বীপের দিকে। এমনি গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রগর্মে ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে গত রাত থেকে এবং আজ ভোরের দিকেও ক্রমশ আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আজ দুপুর 12টার দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। তবে দুপুর 2টা থেকে বিকেল 4টা থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2 এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 2 মেদিনীপুরের পাশাপাশি দীঘাতেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে, পুরীর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 8 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়াগুলি এবং মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে এবং 9 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে 9 এবং 10 তারিখ পর্যন্ত এবং 10 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে, বিশেষ করে ঠিক 11 তারিখের দিকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে তমলুক, পাঁশকুড়া, বালিচুয়াঘাটি, খড়গপুর, বেলদা, নয়াগ্রামের দিকে, হলদিয়ার বেশ কিছু অঞ্চলে। এছাড়া আমাদের কলকাতা এবং সল্টলেক এবং আলিপুরের বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবার, এদিকে এবং কাকদ্বীপের দিকে এবং সাগরদ্বীপের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে আমাদের পারাদ্বীপের দিকে, এদিকে কটকের দিকে, ভুবনেশ্বর, ভদ্রকের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের বাংলাদেশের উপকূলের দিকে ঠিক আমাদের মোগলা আছে, সাতক্ষীরা, কালীগঞ্জ, খুলনার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং
ঠিক আমাদের যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে ঠিক 13 থেকে 14 তারিখের দিকে, তার ফলে 13 তারিখের দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা আমরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এবং গোটা দক্ষিণবঙ্গ পাশাপাশি ঠিক আছে বাংলাদেশ জুড়ে ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হবে। সবথেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে, মানে 15 তারিখের দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়, তখন সমস্ত আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ এবং আমাদের বাংলাদেশের উপর অবস্থান করবে। এর ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি আমাদের বাংলাদেশের দিকে তুমুল ভারী বৃষ্টিপাত শুরু হবে। কলকাতা, হলদিয়া, খড়গপুর, বাঁকুড়া এবং জামশেদপুরের দিকে এবং বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, বরগুনার বেশ কিছু অঞ্চলে এবং মোংলা, খুলনার দিকে প্রচণ্ড হারে বৃষ্টিপাত হবে, এবং বাংলাদেশের কালীগঞ্জের দিকেও ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 16 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে, মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পুরো ভাসানোর মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উপকূলবর্তী তীরবর্তী অঞ্চলগুলিতে এবং আমাদের উত্তর 24 পরগনার কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের ঠিক 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরের দিকে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদি মেঘ ক্রমশ ঘনীভূত হয়।